গর্ভে বেশিরভাগ শিশু ডেলিভারির আগে মাথা নিচের দিকে এবং পা ওপরের দিকে দিয়ে রাখে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা কিন্তু উল্টো পজিশনে থাকে, মানে ধরুন পা নিচের দিকে থাকে আর মাথা ওপরের দিকে, কিংবা এরকমভাবেও থাকে যে বাচ্চাটা হয়তো মানে আড়াআড়ি পজিশনে আছে। এমন হলে শিশুর ডেলিভারির জন্য কিন্তু বিশেষ ব্যবস্থার প্রয়োজন হতে পারে। হ্যালো, আমি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় বাচ্চা মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে, মানে যেটাকে হেড ডাউন পজিশন বলে। তো এই পজিশনে চলে এসেছে। এইগুলো আপনারা কীভাবে বুঝবেন, মানে শরীরের আপনারা কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসেছে, আর বাচ্চা হেড ডাউন পজিশনে এলে আপনারা কী কী করবেন, আর হেড ডাউন পজিশনে না এলেও আপনারা কী কী ব্যবস্থা নেবেন। তো এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। প্রথমে বলি যে বাচ্চা যখন হেড ডাউন পজিশনে আসবে তখন কী কী লক্ষণ আপনি দেখতে পাবেন। তো বাচ্চা যখন হেড ডাউন পজিশনে চলে আসে তখন পেলভিক এরিয়াতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এমনকি প্রাইভেট পার্টেও কিন্তু ব্যথা হতে পারে। আর আপনার যদি এই মানে জায়গাগুলো ব্যথা যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার পেটের নিচের দিকে আপনার কিন্তু হালকা ব্যথা হতে পারে, এমনকি মাংসপেশি কিন্তু টান টান অনুভূত হবে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার বেবি হেড ডাউন পজিশনে হয়ে গেছে। তো বাচ্চা যদি হেড ডাউন পজিশনে চলে আসে তাহলে সেক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে, পেটের নিচে হালকা ব্যথা হতে পারে, এমনকি প্রাইভেটের পার্টেও কিন্তু ব্যথা হতে পারে। নর্মালি সবথেকে বেশি কিন্তু এই জায়গাগুলোতেই চাপ পড়ে। এছাড়াও আপনার বেবি যখন হেড ডাউন পজিশনে আসবে তখন কিন্তু ইউরিনের জায়গায় আর কি তার মাথাটা থাকবে, তাহলে সমস্ত প্রেশার কিন্তু ওই প্রস্রাবের জায়গাতেই পড়বে, যার ফলে কিন্তু আপনার 20 থেকে 30 মিনিট পর পর আর কিন্তু প্রস্রাব হতে পারে। এর সাথে আপনার বেবি যদি মাথা মানে হেড ডাউন পজিশনে আসে সেক্ষেত্রেও কিন্তু হোয়াইট ডিসচার্জের পরিমাণও কিন্তু অনেকটা বেড়ে যায়। এই হোয়াইট ডিসচার্জ কিন্তু অনেকটা ঘন টাইপের হয়ে থাকে। কালার কীরকম হয়, কালার একটু সাদা হবে, মানে একটু ঘন সাদা, তারপর একটু গাঢ় হলুদ এরকম টাইপ কিন্তু হতে পারে। আর এই হোয়াইট ডিসচার্জ কিন্তু অনেকটা স্টিকি ভাবও কিন্তু থাকবে। এর সাথে আর একটা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন, আপনি দেখবেন আপনার বেবি যখন মানে আর কি হেড ডাউন পজিশন হয়ে গেছে তখন আপনার পুরো পেটের আকার কিন্তু বদলে যাবে। কীরকম বদলাবে দেখুন, পেটের নিচটা আপনার একটু বেশি ফোলা ভাব বা বড় লাগবে, আর পেটের ওপর পোর্শনটায় কিন্তু খালি খালি ভাব লাগবে। তো সেক্ষেত্রে আপনি যখন মানে পেটের নিচের দিকে আপনি হাত দেবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার বেবির এটা মাথা। যদি আপনার এটা প্রথম প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নাও বুঝতে পারেন। আপনার যদি দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেগনেন্সি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই ভালো রকম বোঝা যায়। এছাড়াও বেবি যখন আপনার আর কি হেড ডাউন পজিশনে চলে আসে সেক্ষেত্রে আপনি দেখবেন আগে যখন আপনার মানে শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছিল, এখন দেখবেন অনেকটা শ্বাস নিতে কিন্তু মানে অসুবিধা হবে না, কারণ বাচ্চার বেবি আর কি মানে মাথা নিচের দিকে করে দিয়েছে যেহেতু, আর পেটের ওপর পোর্শনটা কিন্তু খালি রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নিঃশ্বাস প্রশ্বাসেরও কিন্তু অনেকটা সুবিধা হবে। এর সাথে আপনি কিন্তু আগে যখন খাওয়া দাওয়া করতে পারতেন না, এখন দেখবেন একটু বেশি বেশি পরিমাণে কিন্তু আপনার খেতে মানে খিদে পাচ্ছে। তো এই লক্ষণ দেখলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার বেবি হেড ডাউন পজিশনে চলে এসেছে। এবার বলি যে বাচ্চা নড়াচড়া দেখে আপনি কীভাবে বুঝবেন যে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসেছে। দেখুন, নর্মালি 8 থেকে 9 মাসে যখন আর কি মানে আপনি পড়বেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়া এমনিতেই অনেকটা কম হয়ে যাবে। আর নর্মালি 8 থেকে 9 মাসের মধ্যে কিন্তু এই বেবি হেড ডাউন পজিশনে করে, মানে কারো কারো ক্ষেত্রে 8 মাসে কেউ কোনো বেবি করেছে হেড ডাউন, বা কেউ 9 মাসে করেছে। আবার অনেকে আছে ডেলিভারির আগের মুহূর্তে, মানে হয়তো 1 সপ্তাহ আগেও কিন্তু হেড ডাউন পজিশনে চলে আসে। তো এটা নিয়ে কিন্তু চিন্তা একদম করবেন না যে আমার বেবি কেন হেড ডাউন পজিশনে আসছে না। তো এটা কিন্তু যে কোনো সময় ওরা কিন্তু হেড ডাউন পজিশনে আসতে পারে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর আপনার বেবি যখন হেড ডাউন পজিশনে চলে আসবে তখন আপনি কিন্তু নিজেই বুঝতে পারেন, কারণ আপনি দেখবেন যে আগে যে নড়াচড়াটা আপনি অনুভব করতেন সেই নড়াচড়া কিন্তু অনেকটাই আলাদা। মানে এক্ষেত্রে আপনি দেখবেন যে নাভির ওপর পোর্শনে কিন্তু আপনার বেশি নড়াচড়া হচ্ছে। আর বেবির যেহেতু মানে হেড ডাউন মাথা নিচের দিকে থাকবে আর হাত পা দুদিকে থাকবে, মানে পেটের ডানে বা বাম পাশেও কিন্তু একটু হালকা হালকা কিন্তু নড়াচড়া আপনি বুঝতে পারবেন। আর এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার মানে ওপর বললাম যে ওপর পোর্শনটা বেশি আপনার কিন্তু নড়াচড়া হবে, কারণ তখন বাচ্চার পা ওপর দিকে থাকবে, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু হাত পা মাথা নড়া মানে বডি নাড়ার থেকে বেশি কিন্তু তারা কিক মারে। তো পেটের ওপর পার্সনে যখন আপনি কিক অনুভব বুঝতে পারবেন তখন কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার বেবি হেড ডাউন পজিশনে চলে এসেছে।
এবার বলি যে বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এলে আপনি কী টিপস ফলো করবেন। দেখুন, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঝুঁকে কিন্তু একদমই কোনো কাজ করবেন না, কারণ আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার বেবির কিন্তু মাথা নিচের দিকে আছে। তাহলে ঝুঁকে আপনি যখনই কিছু করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনি বসার সময় কিন্তু সোজা স্ট্রেটভাবে বসবেন, এক্ষেত্রেও কিন্তু ঝুঁকে বসবেন না। আর আপনি শোয়ার সময়ও কিন্তু বাম পাশ ফিরে, আমি সব ভিডিওতেই বলে থাকি, কিন্তু আপনি বাম পাশ ফিরে পায়ের মধ্যে একটা বালিশ রেখে, নর্মালি আপনি যে বালিশ ইউজ করেন সেটাও আপনি রাখতে পারেন। এছাড়াও বাজার থেকে প্রেগনেন্সি পিলো পাওয়া যায়, সেটাও আপনি ইউজ করতে পারেন। তো এই সময় আপনি বাঁ পাশ ফিরে কিন্তু শোয়ারও চেষ্টা করবেন। এর সাথে আপনি একটু হালকা এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ বলতে আপনি একটু হাঁটাচলা করবেন। এই সময় কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কী করবে, মানে আরও নিচের দিকে কিন্তু প্রেসার দিতে থাকবে। তো যার ফলে ডেলিভারিও কিন্তু আপনার অনেকটা মানে কষ্টকর হবে না, তাড়াতাড়ি আর কি বেবি ডেলিভারিও হয়ে যাবে, আর নর্মাল ডেলিভারির চান্সও কিন্তু থাকবে। এই সময় আপনি ইন্ডিয়ান টয়লেট বেশি বেশি ইউজ করতে পারেন, এটাও কিন্তু একটা এক্সারসাইজের মধ্যেই পড়ছে। তারপর আপনি বসে বসে আর কি ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু করতে পারেন। এতে কোনো চিন্তা নেই, এতে কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না। এতে বরঞ্চ আরও সার্ভিসের মুখ খুলবে, বেবির কিন্তু ডেলিভারি হতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো এখানে একটা এক্সারসাইজের মধ্যে আমি বলে দিই, যদিও এখানে এক্সারসাইজগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু করা উচিত, কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে সুবিধার ক্ষেত্রে একটা এক্সারসাইজ আমি এখানে বলে দিই। আপনি বাটারফ্লাই মানে আর কি এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ আপনি পাবেন, এরকম এক্সারসাইজ যেটা, তো এরকম এক্সারসাইজটা কিন্তু আপনারা করতে পারেন। আর এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটু মানে কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনি যদি এই সময় একটু উল্টো পাল্টা মানে ভাজাভুজি বা তেলে ভাজা অতিরিক্ত হেভি খাবার আপনি যদি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে যেতে পারে। আর এই কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে গ্যাস হবে, গ্যাস থেকেও কিন্তু মারাত্মক নিজেরও অসুবিধা হবে, এতে বেবিরও কিন্তু সমস্যা হবে। তাই আপনাকে এই সময় ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু খেতে, মানে যেসব খাবারগুলো প্রচণ্ড পরিমাণে ফাইবার রয়েছে সেই খাবারগুলো আপনাকে কিন্তু খেতে হবে। এবার বলি, যাদের বাচ্চা হিট ডাউন পজিশনে এখন আসেনি তারা কি করবে। তো এক্ষেত্রে তারাও কিন্তু হাঁটাচলা করে যেতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এক্ষেত্রে আপনারা মানে বেশি পরিমাণে কিন্তু হাঁটার দরকার নেই, 20 থেকে 30 মিনিট আপনাদের যদি নর্মালি হাঁটেন এটাও কিন্তু হবে। আর এর সাথে আপনার যদি সিঁড়ি থাকে, মানে 5 থেকে 6টা সিঁড়ি, মোটেও কিন্তু বেশি সিঁড়ি ওঠানামা করার দরকার নেই, 5 থেকে 6টা সিঁড়ি আপনি আর কি একবার উঠলেন তারপর আবার নামলেন, তো এটাও করতে পারেন। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় নামার সময় কিন্তু অবশ্যই পাশে কাউকে আপনি নেবেন। দেখুন, কোনো ক্ষেত্রে এটা অঘটন হতেই পারে না, তাই কেউ যদি সাথে থাকে তাহলে সেটা আপনার ক্ষেত্রেই বেশি ভালো, আপনার বেবির জন্যও কিন্তু ভালো। তো যখনই সিঁড়িতে ওঠা নামা করতে যাবেন সাথে কিন্তু কাউকে অবশ্যই নেবেন। এর সাথে মানে আপনি যখন বুঝতে পারছেন যে আপনার 8-9 মাস হয়ে গেছে বা 9 মাস পার হয়ে গেছে, আপনার বেবি এখন হেড ডাউন পজিশন আসেনি, তা সেক্ষেত্রে কিন্তু আপনি একটু জলটা কিন্তু হালকা গরম জল করে কিন্তু খাবেন। মানে আর ঠান্ডা ফ্রিজের কোনো জল কিন্তু এই সময় খাবেন না, যে জলটাই আপনি খাবেন সেটা একটু হালকা কুসুম গরম করে তারপরে কিন্তু খাবেন। আর এর সাথে যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে একদমই কিন্তু টেনশন নেবেন না যে আমার বেবি এখন হেড ডাউন পজিশনে কেন আসেনি। আগেই বললাম যে বেবি ডেলিভারি 1 সপ্তাহ আগেও কিন্তু হেড ডাউন পজিশনে আসতে পারে। তো টেনশনটা কিন্তু একদমই না, যত কিন্তু টেনশন নেবেন তত কিন্তু আপনারই ক্ষতি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।